আমরা বাংলাদেশ আরেকটি প্রদেশ করব শুধুমাত্র সনাতনীদের জন্য। আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে বিশ্বের বিভিন্ন দেশের সাহায্য নিয়ে বাংলাদেশে হিন্দুদের জন্য আলাদা প্রদেশ করব। শুক্রবার রাজধানীর শাহবাগ মোড়ে সনাতন ধর্মাবলম্বীদের এক বিক্ষোভ থেকে এ ধরনের বিস্ফোরক মন্তব্য করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী চৈতালি চক্রবর্তী। তার এই বক্তব্যের পর দেশ জুড়ে শুরু হয় তীব্র সমালোচনা। এই বক্তব্যের পর অনেকেরই প্রশ্ন, বাংলাদেশে হিন্দুদের জন্য আলাদা প্রদেশ বানানোর হুঁশিয়ারি দেওয়া কে এই চৈতালি চক্রবর্তী? বিতর্কিত এই বক্তব্যের পর ফেসবুক ও ইউটিউবে ঘেঁটে দেখা যায় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষে বিভিন্ন সময়ে বক্তব্য দিয়েছেন এই চৈতালি চক্রবর্তী। ওভারফ্লো কিংবা লিকেজের ঝামেলা? ঠিক এই সমস্যার সমাধানে এসেছে স্মাইল বেবি ডায়াপার। এর সুপার অ্যাবজর্পশন টেকনোলজি এখন দেয় 30% বেশি শোষণ ক্ষমতা। এছাড়া দলটির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের একাধিক অনুষ্ঠানের ভিডিওতেও তাকে সামনের সারিতে দেখা গেছে। একটি ভিডিওতে সংগঠনটির কর্মসূচি নিয়েও তাকে কথা বলতে শোনা যায়। স্বেচ্ছাসেবক লীগের কোনো কর্মসূচি রয়েছে কিনা? যদিও স্বেচ্ছাসেবক লীগে তার কোনো পদ ছিল না বলে দাবি করেন চৈতালি চক্রবর্তী। এনপিবি নিউজকে জানান, নিজেকে আওয়ামী লীগের একজন কর্মী হিসেবেই পরিচয় দিতে গর্ববোধ করেন তিনি। দেশে হিন্দুদের জন্য পৃথক প্রদেশ গঠন নিয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন সে বিষয়ে জানতে চাওয়া হলে চৈতালি চক্রবর্তী বলেন, তার বক্তব্যকে বিকৃত করা হয়েছে। এতই বিরক্তি, এতই ঘৃণা লাগে, তাহলে আমাদেরকে আলাদা প্রদেশ করে দেন। আমার বক্তব্য আপনি ইনকিলাবে ধরুন অনেক জায়গায় ছোট ছোট মোবাইলও ছিল, অনেকেই তো ছিল, তার মধ্যে রং করে কিছু মানুষ করে দিয়েছে, কিন্তু ফুল কথাটা দেয়নি। আমি বলেছি যে আপনাদের যদি আমাদের প্রতি এতই বিরক্তি, এতই ঘৃণা লাগে, তাহলে আমাদেরকে আলাদা প্রদেশ করে দেন। কারণ আমিও ভোট দিই, আপনিও ভোট দিন। আমার মন্দিরে আমার দেবতাকে আমি কত বড় ছোট রাখবো এটা আপনি বলবেন কেন? আপনাদের প্রতি আমাদের প্রতি যদি আপনাদের এত বিরক্ত লাগে তাহলে আমাদের ছোট আলাদা প্রদেশ করে দেন। কিন্তু আমরা সেটা চাই না, আমরা সেটা চাই না, এই কথাটা আর বলে নাই। অন্য একটি ভিডিওতে তিনি দাবি করেন আওয়ামী লীগই বাংলাদেশের জন্ম দিয়েছে। একই সঙ্গে শেখ হাসিনাকে নিয়ে তিনি বলেন, জনগণের প্রয়োজনেই তাকে দেশে ফিরে আনা হবে এবং সেই সময় খুব বেশি দূরে নয়। আওয়ামী লীগ জন্ম দিয়েছে বাংলাদেশকে। এর আগে শুক্রবার রাজধানীর শাহবাগ মোড়ে আয়োজিত এক বিক্ষোভ কর্মসূচিতে ভারতীয় বার্তা সংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে চৈতালি চক্রবর্তী দাবি করেন, বাংলাদেশে হিন্দুরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং তাদের জঙ্গি ও মৌলবাদীরা নির্যাতন চালাচ্ছে। ऑल हिंदूज ऑल प्रॉब्लम्स है, ऑल हिंदूज निरापत्ता नहीं पाता है। मेरा बांग्लादेश, ये बांग्लादेश का मैं टैक्स देता हूँ, ये बांग्लादेश থেকে मैं नहीं जाएगा। তবে সমালোচকদের দাবি, এ ধরনের বক্তব্য আসলে পরিকল্পিত উস্কানি এবং দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে সামনে রেখে এমন বক্তব্যের পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা সেটিও খতিয়ে দেখার দাবি তাদের। যদিও চৈতালি চক্রবর্তীর দাবি তার বক্তব্য বিকৃত করা হয়েছে, আর কোনো রাজনৈতিক দলের এজেন্ডা নিয়ে মাঠে নামেননি তিনি। তারেক আজিজ খান, NPB।